কোরআনের আয়াত আছে ইয়া মানে যে আপনি কি আলেম? জি জি আমি কেমন আলেম এটা আমার উস্তাদ কেটা জানেন? আমার উস্তাদ আল্লামা মুফতি ইমরান মাঝারি, আল্লামা মুফতি লোকমান মাঝারি। যে আমি জান্নাতে আমার 8টা জান্নাতে আমার ডাকতেছে, আমি খুব খুশি, আমি দেশের জন্য কাজ করছি, আওয়ামী লীগ আমাকে ফাঁসি দিচ্ছে, আমার মুখে হাসি বেড়াইতেছে। ন মুসলিম অ্যাসোসিয়েশনে ওইখানে একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, ওখানে 15% কমিশনের অপশান আছে। 100 টাকা এনে দিলে 15% আমার ওখানে কমিশনের একটা অপশান আছে। এসব কাণ্ড কারখানা কবে বাদ দিবেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। পরিবারে কে কে আছে? না, পরিবার নিয়ে অন্য সময় কথা বলবো। আমার পরিবার তো আপনাদের সব কাজকর্ম দেখে পরিবারে কেউ কিছু বলে না? পরিবারে কিছু বলে, পরিবারই তো অনেক কিছু আছে, এটা দ্যাট ইজ এ লং হিস্ট্রি, এত বলতে চাই না। কারণ পরিবার তো আমার কিছু রাখে নাই। আচ্ছা, আমার এই যে সেলাই অক্টোবরের 12 তারিখে আমার ইয়ে করছিল। আপনার মূল পেশাটা কি? আমার পেশা হচ্ছে, আমার বাবার একটা হাউজিং আছে, মোহাম্মদী ডেভেলপার্স লিমিটেড। ওইটাই আমি সময় দিই, ওইটা আমার ধর্মপিতা আলহাজ সিরাজদৌল্লা। ওখানে আমার ভাইয়েরা আমাকে কিছু সহযোগিতা করে। আর ন মুসলিম অ্যাসোসিয়েশনে ওইখানে একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, ওখানে 15% কমিশনের অপশান আছে। 100 টাকা এনে দিলে 15% আমার ওখানে কমিশনের একটা অপশান আছে, বুঝছেন? জায়গায় জায়গায় গিয়ে মনোজাত করা নাকি আরো কোনো কিছু আছে? না না, এগুলি মোনাজাত করে তো আমি কারোর থেকে চারি না পয়সা খাই না। আপনি উল্টাপাল্টা বলেন কেন? একটা মোনাজাত করে কেউ বলতে পারবে না যে আমি চারি না পয়সা খাইছি। আমি আল্লাহর জন্য মোনাজাত করি, মানুষের জন্য হৃদয় থেকে মোনাজাত করি, এখানে কোনো টাকা পয়সা বিনিময় নাই। হ্যাঁ বলেন। দেশে কোনোভাবে যদি আওয়ামী লীগ আবার ঢুকে পড়ে তাহলে আপনার কি? আমার ফাঁসি দিবে, আমি ফাঁসি দেখা যখন আমার আওয়ামী লীগ ঢুকে পড়ে, ধরেন আমি সাপোজ ধরে নেন, হ্যাঁ, জি যদি আওয়ামী লীগ ঢুকে পড়ে তাহলে সর্বপ্রথম আমাকে নিবি, কারণ আমি আসল জায়গায় হাত দিছি। আসল নিলে আমার যখন নিয়ে যাবে, হ্যাঁ ধরে নেন, এটা তো কল্পনা, এটা হবে না। যদি আসে তাহলে আমাকে নিয়ে যাবে, আমি হাসতে হাসতে বলবো যে আমি জান্নাতে আমার 8টা জান্নাতে আমার ডাকতেছে, আমি খুব খুশি, আমি দেশের জন্য কাজ করছি, আওয়ামী লীগ আমাকে ফাঁসি দিচ্ছে, আমার মুখে হাসি বেড়াইতেছে। আমাকে মানে কোরআনের আয়াত আছে ইয়া মানে যে অদখলু অদখলু জান্নাতি, মানে তোমরা জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ, এরকম একটা আয়াত আছে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, অদখলু জান্নাতি, মানে আমার দেওয়া জান্নাতে প্রবেশ করো। তখন আমি হাসতে হাসতে আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করব, কারণ আমি বাতিলের বিরুদ্ধে ছিলাম। কাদের মোল্লা বলেন, ওই সালাউদ্দিন কাদের বলেন, ওই আল্লামার সাইদিরে বলেন, সবাইরই তো শহীদ করা হয়েছে। কাজেই আমিও যদি তাদের সাথে কিয়ামতের দিন থাকতে পারি, আমার গৌরবের বস্তু। ধন্যবাদ। আচ্ছা, মানুষ বলা বলি করে আপনি মোনাজাত ধরে মাসে লাখ লাখ টাকা কামাই করেন, এটা কি সত্যি? ভাই, আমার তো 150 ফলোয়ারে লাখ লাখ টাকা কেমনে আয়? 150 ফলোয়ারে আমার কোনো টাকাই আসে না। যদি প্রমাণ দিতে পারেন লাখ টাকা কামাই করি, তাহলে আমি আপনাদেরকে কোটি কোটি টাকা বকশিস দেবো। আপনি নাকি জামাতের সাথে যোগ দিচ্ছেন? জামাতে আমার পছন্দের দল, সবসময়ই বলি আমার পছন্দের দল। তবে জামাতে আমি কেন যোগ দেবো? আমি তো নিজেই এখন পার্টি করতেছি। জামাতে আমার যোগ দেওয়ার এখন কোনো মন মানসিকতা নাই। আমি তো বিএনপির থেকে আমি এখন বিসিএসপি করতেছি। ধন্যবাদ। আচ্ছা, বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতের সময় কি যেন বলেছিলেন? মনে যেতে হয় আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। হে আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এবং আমি কিডনি দিতে চাইছি, এখনও যদি ম্যাডাম তো আর নাই, তা আমার ম্যাডাম যদি কিডনি নিত, আমি তো ফালাই যাইনি, আমি তো আছি। আমি ভাই যা করি মন থেকে করি। ধন্যবাদ। আর নিয়ে না, আমার কষ্ট হয়ে যেতেছে। আপনি কি আলেম? জি জি আমি কেমন আলেম এটা আমার উস্তাদ কেটা জানেন? আমার উস্তাদ আল্লামা মুফতি ইমরান মাঝারি, আল্লামা মুফতি লোকমান মাঝারি। আমার উস্তাদ মিরপুর জামিয়া আরেবিয়া খাদেমুল ইসলাম মিরপুর থেকে 8-এ ভারে গেছি। আমার উস্তাদ ওই যে মাওলানা ফয়সাল সাহেব, আমার উস্তাদ মাওলানা ফয়সাল সাহেব মোহাম্মদপুর। আমার উস্তাদ মাওলানা ওলিউল্লাহ। আমার উস্তাদ আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। আমার উস্তাদ, আমি জামিয়া মোহাম্মদিয়া পড়ছি, আমি জামিয়া দিনিয়া কল্যাণপুরে পড়ছি, আমি দারুল রাশাদ মিরপুর শর্ট কোর্সে পড়ছি, আমি মুসলিম আল। আমার উস্তাদ কেটা জানেন? আমার উস্তাদ জুনায়েদ আল হাবিব। উনার কাছে আমি সিরাতের কিতাব পড়ছি 2004 সালে। জিজ্ঞাসা করেন মুসলিম বাজারে উনি সিরাতের কিতাব পড়াইছেন কিনা। আমার উস্তাদ অনেক অসংখ্য উস্তাদ আছে। আমি জামিয়া মোহাম্মদ আশরাফুল মাদারিসে পড়ছি, জামিয়া দিনিয়া কল্যাণপুরে তো বলছি, আমি অনেক মাদ্রাসায় পড়ছি। লাস্টে আমি আল্লামা শফির থেকে আল হাইয়াতুল উলিয়াল, হ্যাঁ, ওই বোর্ড থেকে আমার সার্টিফিকেটও আছে। আমি যদি আলেম না হইতাম, কবে আমার রাস্তা, আমি যতদিন এত সাক্ষাৎকার দিছি কোনো মিথ্যা বলি না। ধন্যবাদ। এবার নির্বাচনে ভোট কাকে? এবার নির্বাচনে ভোট দিব, আমি দল গঠন করব, আমার দলরে
একটা জোটকেও সমর্থন করতে পারি বা নিজেও কি করতে পারি সেটা বলে দেবো। আমি দলটাকে নিয়ে ভাবতেছি এবং এই দলে জাতিসংঘ মহাসচিবকে বলি যে জাতিসংঘ মহাসচিব সাহেব বাবা আপনি আমার নতুন দলকে সহযোগিতা করবেন। বিসিএসপিকে যেন গণতন্ত্র বলে যেন আমার দলটাকে কেউ মানে থামায় না রাখতে রে। ট্রাম্প বাইরে বলি, ডোনাল্ড ট্রাম্প ভাই, বাইডেন ভাই, আপনারা এবং আমি ইংল্যান্ডের রাজাকে বলি, হ্যাঁ আপনি রানী এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ নাকি ওনার নাম ছিল, রানীর ছেলে, আপনি আমাকে খেয়াল রাখবেন আর যেন আমার দলটা নিয়ে কেউ যেন রং তামাশা হিরো আলমের মতো কাহিনী না করতে পারে। এবং আমি যদি রাষ্ট্রপতি হতে পারি, হিরো আলম যে মাইয়াদেরকে নিয়ে এই ছোট ছোট স্কুল কলেজের মাইয়েরা নষ্ট হচ্ছে, চুমা শিখতেছে, চুমা ট্রেনিং দেয়, ট্রায়াল দেয়, এই ধরনের বেহাপনা রাষ্ট্র যেন বাংলাদেশে না হয়। এবং আমতারেক যেন দালালি বন্ধ করে, সেজন্য আমি আমতারেক যেন ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে, আমতারেক যেন যে দালালি, বেশি দালালি করা ভালো না, দালালি মানুষ পছন্দ করে না। আমতারেক অনেক এই আওয়ামী লীগের লোকরে ডাকছিল, এতে আমি মনে করি আওয়ামী লীগের লোক যদি 16 এক পাতিল দুধের মধ্যে সিনা আছে না, গরু সিনা দেয়, ওটা যদি অল্প একটু সিনা, 1 ফোঁটা সিনা ভরে যায়, সিনা নষ্ট হয়, এই দুধ নষ্ট হয়ে যায়। সুতরাং এই আওয়ামী লীগ যদি ঢুকে যায় জানাজার মধ্যে, আমার মার কি লোকের কম আছে? সমস্ত লোকে তো মার, শুধু আওয়ামী লীগ ছাড়া, তাহলে আওয়ামী লীগের কি দরকার? সুতরাং এই আমতারেক এই দালালি টালালি বাদ দাও ভাই। তোমার ওইখানে যে মোনাজাত করলাম নিবন্ধনের লাগিয়া, নিবন্ধন পাইলা, আমার মোনাজাতটাও কবুল হইলো, কিন্তু তুমি আমার একটা থ্যাংক ইউ দিলে না। তুমি জাতির জন্য কি করবা? তুমি ঘোড়ার ডিম করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এসব কাণ্ড কারখানা কবে বাদ দিবেন আপনি? কোনটা? কিসের? এইসব কাণ্ড কারখানা, কিসের কাণ্ড কারখানা? এইসব এই যে কাণ্ড কারখানা, যে নাম বলেন, কি সব কাণ্ড কারখানা বলেন? এই এখন যে চলতেছে ভাইরাল, এইসব এগুলি বাদ। আমি তো ভাইরাল, আমি কোনো ভাইরাল না। আমি কইছি না আমি ভাইরাল না। আমার তো কোনো অ্যাকাউন্টে 150 ফলোয়ার, আমি ভাইরাল কেমনি? ভাইরাল আপনারা বাদ দেন, আমিও বাদ দেব। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।